আসলাম। আসলাম, হ্যাঁ। বাবু আসলাম, আসলাম দাদা। আসলাম কাইমা। আসলাম, হ্যাঁ। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা খান্দাদার, উড়িষ্যার খান্দাদার। এখান থেকে প্রায় 450 কিলোমিটারের মতন। বাড়ি থেকে বেরিয়েছি 5:30, প্রায় 73-75 কিলোমিটার রাইড করে কোলাঘাট এসে চা খাচ্ছি। আজকে এই রাইডে আমার সাথে আছে শেরপা আর সরব। প্রথমে বাড়ি থেকে বেরোলাম, তারপর ওকে বাড়ি থেকে তুলে কোলাঘাট এসে পৌঁছালাম। এখন চা খেলাম, চাটা খেয়ে এবার বেরোবো এখান থেকে। তো চলো নতুন ভিডিওটা শুরু করি। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট। বেরিয়ে বেশ ভালো লাগছে এখন। কোলাঘাট পেরিয়ে আমরা একটু চা, ডিম পাউরুটি খেয়ে নিলাম, ডিম টোস্ট আর চা খেলাম। চা খেয়ে এখন আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন, মানে আমাদের যে হোটেল বুক আছে, যে রিসর্টটা বুক রয়েছে, সেখান থেকে তার আগে হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সেটা এখান থেকে এখনও 330 কিলোমিটার, আপাতত 89.9 90 কিলোমিটার চালানো হয়ে গেছে। 32 অ্যাভারেজ দিচ্ছে পেট্রোলের। দেখা যাক, ফুল ট্যাঙ্ক করা হয়েছে। বাড়ি থেকে 90 কিলোমিটার চালানো হয়ে গেছে। ট্রিপ মিটার 0 করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই এখান থেকে শুরু করলাম। তো আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট। জীবনের কারেন্সি হচ্ছে হেলথ অ্যান্ড টাইম। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু এক্সপ্লোর করব। আর বিশেষ করে এখন মনসুন সিজন শেষ না, অলমোস্ট শেষের দিকে। তো আশা করি সব কিছুই আমরা ভালোই পাবো। 145 কিলোমিটার চালানোর পর এখন আমরা যাচ্ছি লোদাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে। সেই বিখ্যাত লোদাশুলির জঙ্গল। এখানে কি হচ্ছে, কাজ হচ্ছে বোধহয়। আজকে ব্যাপক গরম আজকে। এই ব্রিজটার তলা থেকে এই পার দিয়ে গেলে ঝাড়গ্রাম। আমরা যাব এখন বাহারাগোড়া থেকে আমাদের বাদিক নিতে হবে। আমার মনে হয় বাংরিপোশির উপর দিয়েই আমি যাব। বাংরিপোশি আমার আগের ভিডিও, আমি এসেছিলাম বাংরিপোশিতে, একটা ভিডিও করেছিলাম। আমার মনে হচ্ছে বাংরিপোশির উপর দিয়েই আমাকে শিমলিপালের ওই রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়েই ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, বম্বে রোড। 164 কিলোমিটার হয়ে গেছে, সবে বাজে 8:33। দেখি কতক্ষণ কি যেতে পারি। আর শেরপা আমার হেভি হাইওয়ের রাজা, কোনো চাপ নেই, একদম 80-90-তে চালাতে কোনো চাপ নেই। আর এইদিকে দেখো লোদাশুলির জঙ্গল, কি ডেন্স ফরেস্ট। আমরা এসে দাঁড়িয়েছি এখন রাজু ড্রাইভার ধাবা, একটু চা খাওয়ার জন্য। চা খাই। এই হচ্ছে বাহারাগোড়া থেকে এখনো প্রায় 20-22 কিলোমিটার আগে। সুন্দর জায়গায় ধাবাটা। দাঁড়ালাম, একটু রেস্ট নিয়ে নিই,
আবার এরপর যেতে হবে, এখনও প্রায় 300 কিলোমিটার যেতে হবে। 300-300 বেশি কিলোমিটার যেতে হবে। এ হচ্ছে আমার শেরপা, খুব সুন্দরভাবে প্যাকিংটা করেছি। একটা ট্যাঙ্ক ব্যাগে যা জামা কাপড় ছিল নিয়েছি, আর এটার মধ্যে নিয়ে নিয়েছি রেনকোট আর জুতো। চলো আবার বেরিয়ে মোটো ব্লগে দেখা হবে। তো এটা হচ্ছে ওই বাহারাগোড়া দিয়ে বাদিক দিয়ে, এটা হচ্ছে বাংলিপোষি। বাংলিপোষির উপর দিয়ে যাচ্ছি, বাংলিপোষির ভিতরে না, বাংলিপোষির উপর থেকে যাচ্ছি। দূরে ছোট্ট করে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখনও চালিয়েছি 209 কিলোমিটার, 9:33 বাজে। অ্যাভারেজ দিচ্ছে 32.2। তেল আছে এখনও, আরও 100-150 হয়ে যাবে আশা করি। পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দেখো আমার ডান দিক বরাবর পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। ওটার উপর উঠবো, ওটাকে ক্রস করেই যেতে হবে। বন্ধুরা আমার ডান দিকটা দেখো, কি সুন্দর একটা কালো মেঘ ওই পাহাড়গুলোর উপর উঠে রয়েছে। দেখো ওয়াও, এই পাহাড়টার বড় একটা বিশাল বড় একটা কালো মেঘ জমে আছে। বৃষ্টি হবে মনে তো হচ্ছে, না হলে ভালো হয়, বাট যা মেঘ দেখতে পাচ্ছি মনে হচ্ছে হবে। এখনও কেওনঝড় প্রায় 100 কিলোমিটারের মতন বাকি আছে। এই জায়গাটা এসে দাঁড়ালাম, এই জায়গাটা ভিউটা কত সুন্দর দেখো, দারুণ দারুণ। এই সোজা রাস্তা, এই হচ্ছে গাড়ি। রাস্তার অবস্থা খুব খারাপ, সামনের জায়গাটা, এখানে গাড়ি আসছে, এদিকে দূরে পাহাড়, আর এই সাইডটা দেখো পুরো রেঞ্জ জুড়ে পাহাড়। দারুণ দারুণ জায়গাটা। একটু দাঁড়াই, একটু চা তো এখানে নেই, একটু জল টল খাই। আমরা যাচ্ছি খান্দাধার ওয়াটারফল। খান্দাধার ওয়াটারফলটা দেখে তারপর আমাদের রিসর্টে যাব। তো এখান থেকে এখনও খান্দাধার ওয়াটারফল 109 কিলোমিটার, আর আরও প্রায় 50 কিলোমিটার বোধহয় এখান থেকে কেওনঝড়। পেট্রোল ভরালাম, আবার ফুল ট্যাঙ্ক করালাম, প্রায় 1200 টাকার মতন। এখন ও চালাচ্ছে, গিয়ার হ্যাঁ, 1200 টাকার মতো তেল ভরলাম। এখন ও একটু চালাচ্ছে, ওর পাছা শক্ত হয়ে গেছে, তাইলাম চালা সাবধানে, আমি একটু পিছনে বসি। ততক্ষণ তোমাদের একটু এদিকের ভিউটা দেখাই। আর কি ভিউ দেখবে, রাস্তাটা সত্যি কথা বলছি বিভৎস খারাপ। যারা আসছো মাইন্ডসেট নিয়ে আসো, বাংলিপোষির পর থেকে রাস্তা বিভৎস খারাপ। কিছু কিছু প্যাচ ভালো, আর কিছু কিছু প্যাচ একদম সেই নেপোর দই হয়ে রয়েছে পুরো একদম। তাও তো আজকে ভাগ্য ভালো বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আরও এই অবস্থা হয়ে যেত। ঝড়ের ভিউটা দেখো, সামনে পাহাড়টা দেখো, খালি ও দুরন্ত দুরন্ত। মাঠে চাষিরা কাজ করছে, আর সামনের পাহাড়টা দেখো, খালি দুরন্ত লাগে, দুরন্ত। সিনটা দেখো ভাই, দেখতে পাচ্ছ? আমরা যাচ্ছি এখন খন্ডধার ওয়াটারফলের দিকে, যেটা কেওনঝড়ের সব থেকে বড় ওয়াটারফল। কিন্তু রাস্তাটা দেখো, খালি জঙ্গলের মধ্যে দেখো, দারুণ দারুণ। ওই যে দূরে দেখা যাচ্ছে খন্ডধার ওয়াটারফল, কেওনঝড়ে অনেক উঁচু থেকে পড়ছে। দেখতে পাচ্ছ কিনা জানি না। ও এসে ওয়াটারফলটা পড়ছে। ও পাহাড়ের রেঞ্জটা দিয়েছে এখানে। ও এসে ওয়াটারফল, এখানে আমার গেট টিকিট আছে নাকি? এই হচ্ছে খন্ডধার ওয়াটারফল। এতগুলো সিঁড়ি এখন উঠতে হবে, উঠে তারপর যেতে হবে। ভালো করে তোল।
হ্যাঁ প্রায় 408 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে চালিয়ে। সবে খন্ডদার ওয়াটারফল এসেছি, এখন যাব সুন্দরগড়ের খন্ডদার নেচার ক্যাম্পে। ওখানে বুকিং রয়েছে আজকে, যাই না এখান থেকে কতক্ষণ লাগবে। তবে এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওয়াটারফল হচ্ছে, দিকটা হচ্ছে এইরকম পুরো পাহাড়ের রেঞ্জ। আর এতগুলো সিঁড়ি টপকে আমি এসছি। কিরে স্বরূপ, কেমন মালটা বলছি, সরি, কেমন? হ্যাঁ, ওয়াটারফলটা দারুণ লাগছে কিন্তু, যাই বলিস বিভৎস লাগছে, বিভৎস। বিশাল উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে। গোপ্রোটা আর খুললাম না, কিন্তু গোপ্রোটা না খুলে এখানকার ঢেউটা দেখো, পুরো জলে জল হয়ে রয়েছে, পুরো জলে জল হয়ে রয়েছে। ওই দেখো ওইখানে কারা আবার স্নান করছে। কি বিশাল এটা, কি বিশাল! এই দেখো এবারে আবার সব স্নান করছে। বিভৎস, মাথা উঁচু করে এটাকে দেখতে হয়। এখানে এরকমভাবে দেখলে তো বুঝবে না, জলটা পড়ছে পুরো ছুঁচের মতন, কাচের মতন। এখানে সব সাঁতার কাটছে, দেখেছো? এই দেখো বাবুরা সব সাঁতার কাটছে। ওই পারে কত লোক স্নান করছে। তো সত্যি দারুণ দারুণ জায়গা। দারুণ লাগছে, দারুণ। ফোনে তুলছিলাম, একটু গোপ্রোতে তুললাম, দেখি কেমন ভিউটা আছে। এখানে আমার একটা মনসা দেবীর বোধহয় মন্দিরও আছে। এই হচ্ছে জায়গাটা, বিভৎস লাগে, বিভৎস। এটা বিশাল বড় পাহাড়, এখান থেকে পুরো সূচের মতন জলগুলো ভেঙে ভেঙে এক একটা সূচের মতন পড়ছে, ওখানে পড়ছে আর আওয়াজ হচ্ছে, ওখানে সবাই স্নান করছে। দারুণ লাগে, দারুণ হচ্ছে। এর উপরে একটা জায়গা আছে, সেখান থেকে এই দিকের ভিউ পুরো কেওনঝড়ের ভিউ, ভ্যালিটা দেখতে পাচ্ছ? দারুণ দারুণ। অতগুলো সিঁড়ি টপকে এসছি, বাবা তাহলে কষ্ট করতে হয় ভালো জিনিস দেখতে গেলে। এদিকে হচ্ছে পুরো জঙ্গল, আর এই হচ্ছে খান্ডাদার ওয়াটারফলের উপর থেকে ভিউ, বিভৎস। বন্ধুরা আমরা চলে এসেছি অনেক দৌড়ঝাঁপ করার পর, 464 কিলোমিটার চালানোর পর আমাদের খান্ডাধার ওয়াটারফলস মানে খান্ডাধার নেচার ক্যাম্পে আজকে আমাদের নাইট স্টে আছে। এখান থেকে ফলসটা দেখা যাচ্ছে হালকা হালকা। পাহাড়ের রেঞ্জটা দেখেছো? দারুণ দারুণ পাহাড়ের রেঞ্জটা। এই যে দেখো এখান থেকে ফলসটা গাছে আটকে যাচ্ছে, দেখা যাচ্ছে হালকা হালকা। এইবার দেখা যাবে আশা করি। এই দেখো, বাহ, দেখেছো ওই পাহাড়ের রেঞ্জটা দিয়ে পড়ছে, দেখেছো? হেভি লাগছে। এখন বাজে হচ্ছে 5টা, আর আমি আছি এখন এই নেচার ক্যাম্পের ইকো কটেজে। এটা হচ্ছে ইকো কটেজ, ঠিক আছে? এই পুরো কটেজটার ভিতরে 5টা রুম আছে, 4টে রুম আছে, তার মধ্যে একটা রুম আমাদের। রুমগুলো খুব একটা যে আহামরি কিছু রুম না, বড় বড় রুম, কিন্তু
বাথরুম টাথরুম মোটামুটি যে পয়সা চার্জ করছে সেই অনুযায়ী সেরকম ফ্যাসিলিটি নেই। আচ্ছা, এই হচ্ছে আমার গাড়ি। সবথেকে বড় বিপদ হচ্ছে এখানে নেটওয়ার্ক নেই, একটাও নেটওয়ার্ক নেই, ভোডাফোন নেই, জিও নেই, এখান থেকে ঘরে ফোন করা যাচ্ছে না। এখন আমি একটু দেখি ফোন করা যায় কি না। সেই কটেজের এই পারে কে আছে একটু দেখিয়ে দিই। আজকে ভীষণ খাটনি হয়েছে সত্যি কথা বলতে, এখন আর ভালো লাগছে না। যে কত দূর গিয়ে প্রথমেই গাড়িটা তুলে নিয়ে যেখানে ওদের ডাইনিংটা আছে ওইখানে গিয়ে খেয়ে দিয়ে সোজা চলে এসে স্নান টান করলাম, একটু ঘুমাবো। গাড়িটা দুরন্ত অফরোড করেছে, কিছু জায়গা এত খারাপ ছিল, বিশেষ করে বাঙালিকুশির পর থেকে গাড়িটা ওসারি এসেছি, এখানে বৃষ্টিতে ভরে গেছে একেবারে। তবে গাড়িটা ভালো দিয়েছে। কালকে এখানে খান্দাদার ওয়াটারফলসটা দেখে তারপর যাবো কেওনঝড়ের দিকে। Good morning from Sundargarh district, Odisha at Keonjhar camp. Sundargarh district, Odisha at Khandadar camp. এখন বাজে কটা, 7টা বাজতে যায়। এখন যাব আমি ঝর্ণার দিয়ে। কাল রাত্রিরে মোটামুটি ভালোই ঘুম হয়েছে। এই যে স্বরূপ আসছে, আমরা এখন যাব একটু ঝর্ণার দিকে। এই জায়গাটা পুরো নিরিবিলি, একটা সুন্দর জায়গা। এর কিছু ফুটেজ দেখো, তারপর আমরা ঝর্ণার দিকে যাচ্ছি, খান্দাদার ওয়াটারফলসের দিকে। তোমরা শুধু এখানকার ভিউটা দেখো, সকালবেলা কত মেসমারাইজিং একটা ভিউ, সেই ভিউটা দেখো একটু। আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, আমার আওয়াজটা হয়তো একটু জোরে বলতে হচ্ছে কারণ এখানে প্রচুর আওয়াজ। এই দেখো, এটা হচ্ছে আমার ভিউ। এবার হচ্ছে এই পারে প্যান করে চলে আসো, এই পারে ভিউ। এখানে কি সুন্দর জলের ঝর্ণা পড়ছে, আর এই সেই জায়েন্ট ওয়াটারফল। যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি। আর এই পুরো এরিয়াটা এখানে কি এই জায়গাটা হতে উড়িষ্যার গভর্নমেন্টের এখানে যে বুকিং হয়। এই জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা কি সুন্দর মেনটেন করেছে। দেখো, চলে যাচ্ছি। এই জায়গাটা মনে হচ্ছে পুরো একদম কোনো নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। তুমি জাস্ট দেখো এই জায়গাটা কত সুন্দর জায়গাটা। এই দেখো এখান থেকে কি সুন্দর ঝর্ণার জল আসছে, মানে ওই ঝর্ণার জলটাই এখান থেকে আসছে। এই দেখো
সকাল সকাল এখানে লোকেরা সকাল সকাল এখানে লোকেরা কি সুন্দর পরিষ্কার রাখছে জায়গাটা। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। আর ওই যে সড়ক আসছে। এখানকার ভ্যালিটা দেখো খালি, কি সুন্দর এই ভ্যালিটা। পুরোটা পাহাড়ের রেঞ্জে, ঠিক আছে, পুরোটা পাহাড়ের রেঞ্জে। এই পাড়ে পুরোটা হচ্ছে খান্দাদার যে পাহাড়গুলো, এগুলো ইস্টার্ন ঘাটি, সেগুলো পাহাড়ে। কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সবথেকে বেশি যে জিনিসটা সুন্দর দেখতে লাগছে, সেটা হচ্ছে এইটা। জাস্ট ইমাজিন এটা কতটা সুন্দর। মানে আমরা কি এদের কাছে, এটা যা বানিয়েছে, এটা মারাত্মক সুন্দর বানিয়েছে, মারাত্মক সুন্দর। মানে জাস্ট পাহাড়গুলো দেখো, পুরো এসব জায়েন্ট পাহাড় প্রকৃতি। মানে আমি ভীষণভাবে ভাগ্যবান। মানে আমি এটা দেখেছিলাম 2023-এ ট্যুর প্ল্যানার ব্লগারের ওখান থেকে দেখে আমার এই জায়গাটা আসার ইচ্ছে খুব ছিল, অনেক দিন ছিল। তো শেষমেশ সেটা ফাইনাল হলো 2025-এ। জায়গাটা দেখো খালি, ম্যাসিভ। এই জায়গাটা মাস্ট ভিজিট। সবাই নর্থ বেঙ্গল যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমি বলবো এই জায়গাটা মাস্ট ভিজিটের জায়গা। আর এইখান থেকে পড়ছে, ভাবতে পারছো, এইখান থেকে কীরকম মনে হচ্ছে যেন সব হিরে হিরে পড়ছে, হিরে। এত সাদা সাদা জায়গা, সুন্দর, খুব সুন্দর এটা। এখানে যে ঝর্ণার আওয়াজটা, সেটা তো বুঝতেই পারছো। এখন তো আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে রেখেছি, ফলে এখানে এখন তোমরা বুঝতে পারছো না। কিন্তু এখানে যে ঝর্ণার আওয়াজটা, সেটা তোমরা এটা অফ করে দিলে বুঝতে পারবে কি বিভৎস এই ঝর্ণার আওয়াজটা। হ্যাঁ, দেখো এই হচ্ছে খান্দাধার নেচার ক্যাম্পের। এদিকে দেখো 1 2 3 4টে কটেজ, আর ওইটা হচ্ছে ডাইনিং, আর ওই উপরের দিকে হচ্ছে গিয়ে বড় দুটো টেন্ট আছে। একদম এই কোনার সাইডে যাও, এইখানে দুটো টেন্ট আছে। আর আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে ইকো কটেজের ওখানে। আমরা যেটা ছিলাম ওটা হচ্ছে ইকো কটেজ, ওটা এই ক্যাম্পাসের বাইরে। ওই জায়গাটা খারাপ না, পরিষেবা খুব ভালো। কালকে প্রথম দিন এসে অতটা ভালো লাগেনি, কিন্তু তারপর রাতে যে আমাদের যে ছেলেটা ছিল ওখানে অ্যাটেন্ডেন্ট, খুব ভালো সার্ভিস দিয়েছে। আমরা রাত্রে এত দূর উঠে আসিনি, অনেকটা উঠতে হয়, প্রায় 300 মিটার হাট, পুরো স্টিফ। আমরা সেটা আর আসিনি, কিন্তু খাবারটা নিয়ে দিয়ে এসছে। তো
বলবো পরিষেবা খুব ভালো। এগুলোর একটু রেট বেশি, অলমোস্ট 5000, আমাদেরটা নিচে 3700, আর ওই টেন্টগুলো বোধ হয় 7000, যেটা সব থেকে ওপরে। এখান থেকে একমাত্র এই ভিউটা পাওয়া যায়, এছাড়া আর কোথাও ভিউ, ওখানে আমাদের ইকো কটেজ থেকে ভিউ পাওয়া যায় না। এই ছিল নেচার ক্যাম্পের আপডেট। যারা বুকিং করতে হবে উড়িষ্যার নেচার ক্যাম্পগুলো যেখান থেকে, ওখান থেকে বুক করতে হবে। সাইট আছে উড়িষ্যার ওটিটিসি ওয়েবসাইট থেকে, সাইট আছে, ওখান থেকে বুক করতে হবে। চলো এখান থেকে এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, দেখি তারপর কী করা যায়। ও বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। আমি আছি এখন কাঞ্জিপানি ঘাটি, এটাও একটা স্পট। আমরা যাচ্ছি এখন কেওনঝড়, সুন্দরগড় ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি কেওনঝড়, মোটামুটি 130 কিলোমিটার। আমরা একটু ঘুরে এলাম, ফলে রোডটা খুব ভালো পেয়েছি, মানে কালকে যখন গেছিলাম রোডটা খুব ভালো পেয়েছি। তো এই জায়গাটা হচ্ছে এরকম, পুরো বৃষ্টিতে ভরে গেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। আর তো এই ভিডিওটা আমি ইউটিউবে রাখবো, এরপর কেওনঝড়ের যেগুলো আছে সেগুলো পরের ভিডিওতে অ্যাড করবো। কেওনঝড় যতটা যাবো তারপর। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আচ্ছা আগে একটু ঘাটিটা দেখে নাও ভালো করে। রেনকোট করছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। এর আগেও একবার রেনকোট করেছি, খুলেছি, এই করেছি। বিশাল বড় ঘাটি, ঘাটিটা এটা একটা ভীষণ ঘাট স্টেশন, ভীষণ বড় একটা জিনিসপত্র। তো এখানে রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, সাপোর্টটা খুব দরকার। একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কী হয়, রিচটা বেশি দূর যায়। তো ভালো লাগলে সাপোর্ট করবেন। যদি কিছু খারাপ লাগে কমেন্ট করতে পারেন, আর যদি কিছু ভালো লাগে সেটাও কমেন্ট করতে পারেন। কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। আশা করি সবাই ভালোভাবে আসেন, থাকুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। বললেন সাইনিং।